সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিভিন্ন মিথ্যা এবং ভুয়া সংবাদ প্রচার করতে দেখা গেছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ভারতীয় মিডিয়ারা পাহাড় এবং জঙ্গল আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, চিকেন নেকও আবিষ্কার করেছেন। ভারতের রিপাবলিক বাংলা নামক একটি মিডিয়ার প্রেজেন্টার ময়ূক চন্দ্র ঘোষের একটি ভিডিও দেখে আসি। মৌলবাদীরা তিরিং বিরিং চিরিং বিরিং পুরুং পুরিং করে লাফালাফি করছে। মৌলবাদীরা এটা বুঝতে পারছে না মিনমিনে মিডিয়ার ওপর ভরসা করে আছে মৌলবাদীরা। মিনমিনে মিডিয়া এই খবর দেখাবে না দাদা। মিনমিনে মিডিয়া এটা বলবে না যে বাংলাদেশের যে চিকেন স্নেক সেটা অনেক বেশি ভালনারেবল, কারণ এই চিকেন স্নেকের পাশে লালমনিরহাট বা বহু পুরনো ব্রিটিশ আমলের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে সেগুলো একেবারে লজ্জরে, একেবারে মালদাতা আমলে। তারা বলছে ফেনীর পাশেই লালমনিরহাট, ফেনী জেলাকে তিনি বাংলাদেশের চিকেন নেক হিসেবে ধরেছেন, অথচ ফেনী থেকে লালমনিরহাটের দূরত্ব 488 কিলোমিটার। ভারতের কিছু কিছু মিডিয়া আমাদের স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়েছে এবং তারাই আবার বলছে বাংলাদেশের মিডিয়া নাকি মিনমিন মিডিয়া। এবার আমরা কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক বা সিএনএন প্রেজেন্টার দেবাশিস চক্রবর্তীর একটা ভিডিও দেখব। তিনি এই ভিডিওতে দেখিয়েছেন এবং লালমনিরহাটে আবিষ্কার করেছেন পাহাড় এবং জঙ্গল। মূলত লালমনিরহাটে পাহাড় এবং জঙ্গলের কোনো অস্তিত্ব নেই। লালমনিরহাট বলে একটি জায়গা আছে। এই লালমনিরহাট যেই জায়গাটায় অত্যন্ত পাহাড় সংকুল এবং প্রতিকূল একটা পরিস্থিতি। তিস্তা নদী আছে, তার পাশে পাহাড় আছে, জঙ্গল আছে, গভীর জঙ্গল। সেখানে তারা বাংলাদেশের মিডিয়াকে মিনমিন মিডিয়া বলছে, অথচ মিথ্যা এবং ভুলে ভরা তথ্য দিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। যেই ভিডিওটি একটু আগে দেখলেন আপনারা, কলকাতা টেলিভিশন নেটওয়ার্কের আরেক প্রেজেন্টার তিনি বাংলাদেশের শিক্ষাবিদ ডক্টর নাজমুল আহসান খলিলুল্লাহকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়ে দিলেন। সরকারের মানে যে অন্তর্বর্তী সরকার, তার যে উপদেষ্টা, আমরা তার বক্তব্য পেয়েছি। দেখাই, শোনাই কি বলছেন তিনি। ডিসেম্বর যশোর সেক্টরে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণকে খেপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম গ্লোবাল রিস্ক 2024 শীর্ষক এক প্রতিবেদনে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকির দিক থেকে ভারত শীর্ষে রয়েছে বলে বলা হয়েছে।